হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে রান্না করছিলাম বরবটি আলু দিয়ে শুটকি। প্রথমে আমি শুটকিগুলো আর বরবটিগুলো কেটে নিয়ে এখানে রসুনগুলো আলগা করে নিলাম। তারপরে একটা পাতিলের মধ্যে পেঁয়াজগুলো একটু টেলে তারপর এটার মধ্যে দিয়ে দিলাম বরবটি আর আলু। এটা ভালোভাবে কষানো হলে এটার মধ্যে একটু দিয়ে দিব মশলা। প্রথমে আমি মরিচ আর হলুদ দিলাম। আমি তেমন একটা মশলা খাই না, তাই অল্প অল্প পরিমাণে দিলাম। তারপর এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে রেখে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ। লবণ ছাড়া তো তরকারি রান্না করা অসম্ভব। তারপর এটা কষানো হলে দিয়ে দিলাম পানি। পানিটা আমি একটু অল্প পরিমাণে দিব, কারণ এটা ভালোভাবে কষানো হলে তারপর এটার মধ্যে আমি শুটকি দিয়ে দিব। তরকারি আসলে কষানো ভালো হলে তরকারিটা খেতেও মজা লাগে। তারপর দিয়ে দিলাম শুটকি। শুটকিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখানে একটু অল্প পরিমাণে শুটকি দিয়েছিলাম, কারণ তরকারি যেহেতু অল্প তাই শুটকি অল্প দিলাম। তারপর একটুখানি কষানি হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিব পানি। এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিতেছি, ভালোভাবে যেন কষানো হবে, নিচে যেন না লাগে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আসলে এটা কষানোর সময় সিদ্ধ হয়ে গেছে, তাই এত বেশি পানি দিতে হবে না। একটু কম পরিমাণের পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নিব। তারপর জাল করে নেওয়া হয়েছে আমার। এই যে দেখেন আমার তরকারি একেবারে রেডি। এই তরকারিটা খেতে এত বেশি সুস্বাদু ছিল, সেহরির সময় আমি শুধু এটা দিয়ে ভাত